আপনারা তো একদিনের অর্গমা থাকেন। হযরতে সিদ্দিক আকবরকে নবী শুধু ইঙ্গিত দিয়েছে, সিদ্দিকও মদিনাটা কোন দিকে। আল্লাহু আকবার। আর কিছু বলে নাই। ওনারা তো জ্ঞানী নয়, শুধু ওনাদের থেকে জ্ঞান পয়দা। কথা কয় ঠিক কি না? আর আমরা দেশের কানা মৌলবীরা কয় কি আমার নবী বলে নিরক্ষর, আর তারে ফাতলা জুতা দিয়ে ফিটলে হইতো না, এর নিচে যেটা আছে ওইটা দিয়ে ফিরা লাগবো। কথা কয় না কেন? কারণ আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারের সিল্লি, নারে তোরা নূরে নবী রে। আচ্ছা বলেন তো, বাবার ইজ্জত দিতে যারা চাইব না, বাবা কইব এটা আমার সন্তান না। আরে নবী তো বাবা না, নবী কাবার কাবা। নবী না হইলে কাবা পাইতাম না, নবী না হইলে খোদাকে চিনতাম না, নবী না আসলে কোরআন পাইতাম না। ওই নবী পাওয়ার জন্য সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত জমিনের মধ্যে ফিট লাগায় নাই। আল্লাহু আকবার। আরে এগুলো হলো প্রেম, আর আমরা ফেম করি। আমরা ফেম করে মাওলানা হইছি, মুক্তি লাগাই, আবার কোন নবী আমার মতন ফাতলা জুতা দিয়ে ফিটবো তোরে। রাগ করতেছেন আপনারা? আবার কয় কি নবী মরে পচে গলে গেছে। আরে কানা কষ্টি, জমিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। বাদাইমা বুঝলি না? আল্লাহ তো কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব কিছুর জন্য রহমত। খুব খেয়াল, আলোচনা গভীর ভাবে। আমি ডাইন বামে যাব না, অস্ত্র লোক আসবে, কারণ আমি জানি সময় হয়েছে। পাবলিক গুড়া গন্ধ পাইতেছে, আইতেছে বিরিয়ানি। কথা কম না, এখন আসার সময় হয়েছে, আমি ডাকলো লাভ নাই, আইবি আইবি। আরে প্রেম করবেন নবীর শানে। যতগুলো আল্লাহর ওলি হয়েছে বন জঙ্গলে যায় আল্লাহকে ডাকছে। আল্লাহকে শুধু আমারে ডাকলে হইতো না, কারণ কি? নবীকে পাইতে হইলে নবীর মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে পাইতে হবে। সিদ্দিক আকবর কয় জগৎবাসী জানো না, আমার দয়াল নবী যখন কইছে মদিনাটা কোন দিকে, ওই দিন থেকে আমার ঘুম হারাম করলাম। আল্লাহু আকবার। নবী নবী বলে রাত কাটাচ্ছে। 1 রাত্র চলে গেলেন, 2 রাত্র চলে গেলেন। কিতাবে সাক্ষী দিচ্ছেন 24 সপ্তাহ টানা অর্গুমা ছিলেন লোকটুকু। এমনি তো ওনার মর্যাদা এত না। আল্লাহর হাবিবকে মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, দুনিয়ার আকাশে যতগুলা তারকা দেখতেছে ওই সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কই আকাশের তারকা গুনতে 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 গোনা শেষ হবে, লেকিন আমার উম্মতের মধ্যে হযরত ওমরের একটা রাত্রের নেক শেষ হইতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই যে যারা কয় আমার নবী গায়েব জানা নাই, এরা তো জুতা দিয়ে ফিরে দেয়। আকাশে কয়টা তারকা, নবী কয় গুনতে গুনতে গোনা শেষ, আমার ওমরের নেকের সমান হবে না। বুঝা গেল আকাশে কয়টা তারকা নবী এটাও জানে। আর আমাদের দেশের কানা মৌলবি, তুই মাইনসেরটা মানুষ, ডাক্তার গেটটা মানুষ, ডাক্তারও যদি কেউ ফ্যাটের মাধ্যমে বেডিতের মেয়ে সন্তান আছে, হাতে খুশি মিষ্টি বিতরণ করে। কিন্তু মিষ্টি খাওয়াস কি লোক, আমার তো ওয়াইফের ঘরে মেয়ে সন্তান আসতেছে, আমি বাবা হইতাছি। ফির সাহেবের কাছে যাই, যদি কোন ফির সাহেব বাবা কি হইব, যদি কেউ মেয়ে কবে এটা শেরেক করছে, বেদাত করছে। কথা কন না? আরে ফির সাহেবের চোখ তো বেলায়েতি চোখ, ডাক্তারও চোখ তো বেলায়েত না, এটা সায়েন্সের চোখ। কথা কন না? সায়েন্সের চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, বেলায়েত চোখ দিয়ে আল্লাহ দেখা যায়। কথা কবে কি না? আর এই মুলবিরা বুঝবে না, এই রাত্রে তো বাদ চলে না। আমি কোন সময় যদি মাহফিলে 10টা পাইতাম, তুই মাঠ এটা পুরোটা ফুরাইতাম না। আমার সাইফুল ভাইকে হইতো না, আপনি 10টা দিলে হইতো না। আমার রাখে শেষে কি করবো বাজান, এটা একটা ভালোবাসা। কথা কন ঠিক কি না? কিন্তু ভালো লাগে। শাহপুর আশেপাশে যতগুলো এলাকায় যথেষ্ট মাহফিল করতেছি, আল্লাহর কাছে শুকরানা।
আপনাদের ভালোবাসার কারণে তো থাকতেছে আপনাদের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসাটা সুন্নিয়ত ধরে রাখতে হবে। বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন না, জ্বলন্ত গলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। সুন্নি সুন্নি যদি লেগে যান, এই পীর ওই পীরের গীবত গান, এই বক্তা ওই বক্তার গীবত গান, এটা সুন্নিয়তের পচান না। ভুল ত্রুটি মানুষে করতেই পারে, নিজেরা বসে সমাধা করেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি প্রচার করবেন, নিজের হাইলাইট করবেন, কারবার হইতো না। আল্লাহ কয় তুই আরেকজনের জন্য গর্ত করবি, তোরই গর্তে ফেলাম। যেমন এটার বাস্তব প্রমাণ আমরা নিজে চোখে দেখেছি। আজীবন আমরা রেখেছি মাজার পূজারি, এখন নিজেরা যায় মূর্তি পূজা করে। কথা কম রাখা, নিন্দি ফুল বিন্দি বেশি। নুহু নবী কিস্তি বানায়া ফালাইয়া রাখছে। আল্লাহ ওই নুহু নবীর উম্মতদেরকে এক জাত শয়তান ছিল, তারা যায় এটার মধ্যে পায়খানা করে। নুহু নবীর কলিজা আগুন লাগছে, খোদা রে তুই যদি ফারস, এই যে তারা পায়খানা করে তুমি গজব দিতে পারো না? গজব দিতাম না, তারা ইচ্ছা মতন পায়খানা করো। যতক্ষণ পারে করতে করতে বান্দা পুরা নৌকাটা ফুরে নিস, গু আর গু ছাড়া কিছু নেই। বৃদ্ধ মহিলা ৮০ বছর বাইরে গেছে, চোহে দেখে না, লাড়ি লইয়া আনে, এটা যাই গেছে একদম। আল্লাহ ফিসলাইয়া শয়তানটা দিয়ে একবার গুড় ভিতরে সুপ খাওয়াইয়া এটা ১৬ বছরের যুবতী বানিয়ে দিচ্ছে। ক বছর যুবতী? আল্লাহ যেটার দিয়ে খেলা খেলুন। কিছু কথা যদি সাংবাদিকের আগে প্রচার করতে চান, তাহলে আপনি মহিলার কাছে কই, বেডিউসের কাছে কইয়া যদি কোন জেডি কারো কাছে কই না, জেডি যাই কব খালা কারো কাছে কই না, খালা কব মামি কারো কাছে কই না, মামি কব বোন তোর আল্লাহ দয়া কারো কাছে করছে। সাংবাদিকের আগে পুরা মাধবপুর প্রচার, কথা কম ঠিক কিনা? আবার হাতের আঙ্গুল কি সব সমান নাই? সব মা বোনেরা না, কেন মা বোনেরা শুনতেছে ওরা কব হুজুর যে গনা ব্যাখের কইতাছে না। মা আপনারা সবাই সমান না। মহিলাদের মধ্যে ৭ জাত। কয় জাত? বুঝতে হবে। ওই জাত সম্পর্কে আজকে তখন ঘুমের ওয়াজ কোন দিকে নিতাম, ঘুমের একদিকে, তাবারক না একদিকে, আমি ওয়াজ দিতাম কোন দিকে? আপনারা কি মাইন্ড করতেছেন? তো এই জন্য কই আপনারা বুঝতে হবে। আলোচনা এখন যদি না হাসাই, একটা সত্যি ঘুম দিত না। এই জন্য কিছু হাসাইয়া রসাইয়া কানার ওয়াজ ধর্ম। রাজি আছেন তো? এটা আওয়াজ এখনো তাবারকের আওয়াজ আইছে না। ওয়াজের আওয়াজ আইব কখন? ইমানি আওয়াজে দেবো ইনশাল্লাহ। শুনবেন তো? একটু কষ্ট দিব, কষ্টটা করতে হবে। হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর। হাত উঠতো না মনে করবেন যে তাবারক লাগিয়ে গেছে, এখন হাত উঠে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই কোন মারহাবা মারহাবা। মহিলারে গুটু খাওয়াইয়া একবার আল্লাহ 16 বছর যুবতী বানাই দিয়েছে। চুল গেছে কালা, পাকনা চুল কাঁচা হইয়া, চামড়া বইতে গেছে, এটা গেছে স্প্রিং এর মতন সোজা হইয়া। ও আল্লাহ গো, মহিলা এটা সারা দেশে যায়, আল্লাহ গো নুহু নবীর কিস্তির গুড়া তো পাওয়ার কি হয়েছে? আমি এটার মধ্যে ফইরা ডুব দিছি, আমি 16 বছর যুবতী গেছি, এতে দিচ্ছি প্যারালাইসিস, এতে যাই ডুব মারছে, প্যারালাইসিসটা সোজা হয়ে গেছে। এইভাবে ডুবাইতে 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 পুরা গু ক্লিয়ার। আল্লাহ কো কিরে নুহু কইছি না তাগো গু তাগরে খাবো। আজীবন সুন্নি করে মাজার পূজারি কই, এখন নিজেরাই মূর্তি ফাড়া দেয়, ঠিক কিনা? এই জন্য কই নিন্দে ফুল বিন্দে বেশি হিংসা কইরা লাভ নাই, নিজে ধরা খাইবা, ঠিক কিনা? হ্যাঁ, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলা একটা কুরমা পাবে। সুবহানাল্লাহ, 70 বালতি পানি যখন নবীজি উঠাইলো, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে, কি খেলা খেলাইছো দয়াল রে।
বাজার রাগ করেন না, যারা আমাদেরকে গালি দেয় বন্ড মাজার পূজারে, মাজারে পূজা করে না, মাজারে আমরা যাই জিয়ারতের জন্য। জিয়ারত সুন্নাত, ওই সুন্নাত যদি মাটি দাও নবী পাইতা না। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরাহু মিআতা শাহীদ উম্মাত। ফিতনা ঝগড়ার টাইমে আমি কামলিওয়ালা নবীর একটা মুর্দা সুন্নাত জিন্দা করলে আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। ফতুয়া যে মারো মাজার তাকবীর আল্লাহু আকবার। কেউ আসেনি তো সাফালে বলা তো রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। সাইফুল ভাইরে কমিটির লোক তো একজনও নাই, ফাটাইছেনি? আচ্ছা, গরম চা লাগলে গলাটা দাঁড়াবে, কথা ঠিক কিনা বাবা? 3টে মাহফিল করার পরে উষ্ঠানি আর কর এদিক সেদিক কথা হবে। আমরা দেশে কত কিছু আছে এদিনে ভাইরালের লাগা এই যে সেই দোষ করে, কিন্তু লাভ কি? স্যার তুমি আমার জায়গায় 3টার পরে মাইকটা ধরি, তোর তো মাথায় ঠিক থাকতো না, মাইকের সামনে গেলে কথা কনা করে, কথাই আইতো না তোমার। আর আমরা তো ঘুমোতে মানুষ উঠতে টানে, কথা কনা কার। এজন্য আমরা করি বাগদাদি কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেমের জালা। আব্বা আমি বলতে চাইছিলাম আওয়াজ লাগবে গরম, আপনারা ঠান্ডা চান না গরম চান? তাহলে আওয়াজ করা লাগবে। এমনি যদি জিন্দা লাশ হয়ে চাইয়া তাই না, আমার আওয়াজ হইব জিন্দা লাশ। আমি তো ভয় লাগতেছি কি রে, এবার কোনো মুরগা টুরগা গেছে না, লড়া চড়ে না। মন তো সাইজ তাবার করে কথাগুলো একটু লাড়াছাড়া দিব। রাগ করেন না বাজান, আপনাদের জন্য নিয়ামত। রাত কাটাইছেন, এই রাত আপনি এখন ফল পাইবেন না। পরীক্ষা দিলে লগ লগ রেজাল্ট পাওয়া যায় না, এটা জানলে এটা জানেন না কেন? এই রেজাল্ট আসবে মরার পরে, কবরে যখন দিবে। বন্ধু নাই, ভাই নাই, চাচা নাই, জেডা নাই, কেউ নাই, নাই নাই। কিন্তু আপনি দেখবেন তাকায় নূর হইয়া এটা দাঁড়াই রয়েছে, কিন্তু তুমি কেডা? কইব তুমি যে শাহপুর বাগদাদি হুজুরের উরুস মাহফিলে ফজর পর্যন্ত ছিলা, আমি ওই রাত তোর জন্য নূর হইয়া দাঁড়াইয়া গেলাম। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো বলে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো বলে, প্রেম করিয়া বইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। আরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রেখো বলে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রেখো বলে প্রেম করিয়া